কাকু, আমাকে একটু মাংস দেবে? খুব অল্প হলেও চলবে। অল্প কেন? টাকা দাও, ততটাই মাংস পাবে। আমার কাছে টাকা নেই। বোন খুব মাংস খেতে চাইছে। টাকা নেই? টাকা নেই তো মাংস খাওয়ার শখ কেন? যা এখান থেকে। না, আমি যাব না। দাও না আমাকে একটু মাংস, দাও না গো কাকু। এই, চলে যা এখান থেকে। টাকা ছাড়া মাংস নিতে এসেছে। যা এখান থেকে, দোকানের সামনে আর যেন না দেখি। যা। দাদু ভাই, মাছ ধরো ভালো করে। হ্যাঁ গো দাদু, গতবার তো জাল দিয়ে কত বড় মাছ ধরেছিলাম, মনে আছে? একসাথে সব সামলাচ্ছ, দোকানও মাছও। দাদু, তুমি না থাকলে কিছুই হতো না। তুমি পাশে আছো বলেই তো আমি সব কিছু সামলে নিতে পারি, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। তোমার সব স্বপ্ন পূরণ হোক, এইভাবেই সব সময় এগিয়ে চলো। আচ্ছা, দোকানে যাবে কখন? এই তো দাদু, এই এক্ষুনি যাব। ভাবছি দোকানে একজন লোক রাখবো, একা হাতে না করতে খুব কষ্ট হয়, আর একজন থাকলে একটু সুবিধা হয় আর কি। আমাদের এখানেই খেয়ে নেবে, আর কিছু টাকাও দিয়ে দেবো। আগে রবির ছোট দোকান ছিল, আর এখন দেখো কত বড় ব্যবসার মালিক। আর আমার কিছুই হচ্ছে না। এই, তুই আবার এসেছিস? এবার না তোকে মেরে তাড়াবো। কাকু, আমি আজ কাজ চাইতে এসেছি, যে কোনো কাজ করব। বদলে একটু মাংস দিও, বোনকে খাওয়াবো। চুরি করতে হবে তোকে। চুরি? হ্যাঁ, চুরি করতে হবে তোকে। রবির দোকানে গিয়ে তুই কাজ চাইবি। তোর এই অবস্থার কথা শুনে হয়তো তোকে কাজেও নেবে। তারপর রাতের অন্ধকারে রবির দোকান থেকে 2-3টে মুরগি এনে দিবি। সে আমি তোকে রোজ কিছুটা মাংস দিয়ে দেবো, বাড়ি নিয়ে যাস। আর হ্যাঁ, ধরা পড়লে কিন্তু আমার নাম বলবি না, বুঝলি? দাদু ভাই, তুমি না বলেছিলে তোমার একটা লোক দরকার কাজের জন্য? হ্যাঁ দাদু, সে তো বলেছিলাম। তাহলে একে তুমি তোমার কাজের জন্য রেখে দাও, এতে তোমারও ভালো হবে, আর এই বাচ্চা ছেলেটারও উপকার হবে কিছু। কি রে, তুই কাজ করতে পারবি তো? হ্যাঁ দাদা, পারবো। আমার কাজের খুব দরকার, যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে চলে আয়। তুই এখানেই খেয়ে নিবি, আর তোর বোনের জন্য খাবার নিয়ে যাস। তোকে দিয়ে কিন্তু ভারী কাজ করাবো না, তুই বাচ্চা মানুষ, ছোটদের দিয়ে কাজ করাতে নেই, আমার মা বলে। আমাকে বাঁচালে তুমি দাদা। তবে শুধু কাজ করলেই হবে না, বোনকে দেখাশোনা করবি ভালো করে, আর বোনকেও পড়াশোনা করাবি, আর সাথে তুইও পড়াশোনা করবি। আগামীকাল আরো আনবি, আর চালাকি করলে কিন্তু খুব বিপদ হবে। কি হলো? এখান থেকে 2টো মুরগি কোথায় গেল? রাহুল, এই রাহুল! ও কিছু জানে না, বিড়াল বা শেয়ালে নিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমাকে এই ব্যাপারটা দেখতে হচ্ছে। রাহুল, তুমি টেনশন করো না,
জানি তুমি এ কাজ করতে পারো না, মন খারাপ করো না, এদিকে আসো, চলো আমাদের সাথে খেয়ে নেবে, চলো। কিরে, আজকে কিন্তু আমার অনেক মুরগি চাই, ঠিকঠাক নিয়ে চলে আসবে কিন্তু। না, আমি আর চুরি করব না। আজকে রবি দাদা এবং দাদু শহরে গেছেন, তখন আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছেন। আমি আর চুরি করতে দেব না, আর নিজেও করব না। দরকার হলে সব বলে দেব। কি, এত বড় সাহস তোর? ঠিক আছে, এখন যাচ্ছিস যা, রাতে আমি দেখছি। দে দে, সব মুরগি দে দে। না, আমি পারবো না, তুমি চলে যাও। রাহুল, ভালো ভালো খাঁচা খোল, নাহলে নাহলে তোর একদিন কি আমার একদিন, আমি কিন্তু সব বলে দেব। এই রবি দাদা, তোমরা? কে চুরি করেছে না করেছে সব বুঝতে পারছি। ব্যাস, সব বুঝে গেছি। এই ছোট্ট ছেলেটাকে দিয়ে চুরি করাচ্ছ? হ্যাঁ দাদা, আমি চুরি করেছিলাম। আমার বোনকে একটু মাংস খাওয়াতে চেয়েছিলাম। আমাকে আমাকে জোর করেছিল এই লোকটা চুরি করাতে। আমি তোমাদের ঠকাতে চাই না দাদা, আমি তোমাদের সাথে সৎভাবেই কাজ করতে চাই। আমাকে বিশ্বাস করো দাদা, আমি ভুল করেছি, আর করব না। আমাকে দিয়ে জোর করে চুরি করিয়েছিল আগে। আমি জানি রাহুল এ কাজ করতে পারে না, সব দোষ এই রাখালের। এই লোকটাকে আমি পুলিশে দেব, আমার কষ্টের জিনিস চুরি করা। আমার ভুল হয়েছে, ব্যবসায় লোক ঠকাই, তাই সংসার চলে না। আমাকে ক্ষমা করুন। একে আর একবার সুযোগ দাও। ঠিক আছে দাদু, তুমি যা বলবে তাই হবে। আর শোনো রাখাল কাকু, আর তুমি এরকম লোক ঠকাবে না, তাহলেই দেখবে তোমার ব্যবসাও খুব ভালো চলবে। আমি তোমাকে কিছু মুরগি দিচ্ছি, এগুলো দিয়ে তুমি ব্যবসা করো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে সত্যের পথেই চলবো। একসাথে ব্যবসা করে ভালো থাকাই আসল কথা। সহানুভূতি আর সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একসাথে থাকলেই সবাই ভালো থাকতে পারে।